পারেন। আমি বলছি তৌসিফ আর ইউ ওকে উইথ দিস? তৌসিফ বলছে হ্যাঁ আমি ওকে। তারপর আমি বোধহয় রিয়েল প্রায় 14 থেকে 16টা ওকে থাপ্পড় মারি থেকে বাস্তবের মধ্যে চলে আসে। এটা ওর জন্য আমি দেখলাম ওর পুরো গাল ফুলে গিয়েছে। এরপরে রিসেন্টলি অনেকদিন পর একটা নাটক রিলিজ পেয়েছে খোয়াবনামা। সো আমার নাটকটা অনেকদিন ধরে যাচ্ছিল না। সো অনেকদিন পর গতকালকে একটা নাটক রিলিজ পেয়েছে ভিকি ভাইয়ার, আমি আর তৌসিফ মাহবুব আছেন। সো খোয়াবনামা নিয়ে অনেক ভালো সাড়া পাচ্ছি। মাঝখানে তো আসলে আমরা সবাই একটু কাজ নিয়ে একটু স্থির হয়ে গিয়েছিলাম। ওই জায়গা থেকে একটা নাটক রিলিজ পেয়েছে এতদিন পর, আর এত ভালো রেসপন্স। সো আই এম সো হ্যাপি ফর দ্যাট। আপনারা সবাই দেখবেন, দেখে বলবেন কেমন। গতকালকে তৌসিফ ভাইয়ের সঙ্গে কথা বলেছি, একটা চ্যালেঞ্জিং ছিল ভাইয়ার জন্য। আপনার কাছে জানতে চাই যে কতটা চ্যালেঞ্জিং? আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। কেন ছিল? আমার এখনো মনে আছে যে আমি একটা সিনে ওকে থাপ্পড় মারি প্রায় 18 থেকে 20টা, এবং দ্যাট ওয়াজ রিয়েল থাপ্পড়। মানে এমন না, থাকে না সাপোজ আমরা কিন্তু কোনো শর্টে আমরা ফেক কিছু করতে চাই না, আমরা কিন্তু ট্রাই করি এই সিনটা প্রপারলি তুলে ধরার জন্য। তো ওই জায়গা থেকে আমি যখন 2-3বার শর্ট দেই, তখন ভিকি ভাই আমাকে বলে আপু হচ্ছে না। আমাকে ডিরেক্টলি বলে আপু হচ্ছে না, আপনি একটু বেটার মারতে পারেন, আপনি আরো মারেন। আমি বলছি তৌসিফ আর ইউ ওকে উইথ দিস? তৌসিফ বলছে হ্যাঁ আমি ওকে। তারপর আমি বোধহয় রিয়েল প্রায় 14 থেকে 16টা ওকে থাপ্পড় মারি। তো এটা ওর জন্য আমি দেখলাম ওর পুরো গাল ফুলে গিয়েছে। এরপরে ওটা আমার জন্য যেমন চ্যালেঞ্জিং, ওর জন্য তেমন চ্যালেঞ্জিং। সো সবকিছু মিলিয়ে আমার মনে হয় অনেক চ্যালেঞ্জিং একটা ওয়ার্ক ফর আর্টিস্ট। অ্যান্ড যারা দেখবেন তারা আসলে বুঝবেন যে আসলে কতটুকু কষ্ট সবাই মিলে করেছি। সো ইনশাআল্লাহ ফর দ্য বেস্ট, আপনারা সবাই দেখবেন। আগে একটা সময় নাটক সিনেমা কিন্তু আলাদা, আপনার কাছে আসলে এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে। কেন ভালো লাগে? কারণ আমি নাটকের মানুষ, আমি নাটক থেকে আমি উঠে এসেছি। সো আমার যখন নাটক একটা ভালো বাজেটের নাটক হয় এবং নাটকটা দেখতে ফিল্মের মতো লাগে, আমার তখন ভালো লাগে, এটা আমার খুব প্রাউড ফিল হয়। সো আমি চেষ্টা করি খুব এখন মানে কোয়ালিটি মেনটেন করার। তো কোয়ালিটি মেনটেন করতে গেলে আমি চাই যে একটা ভালো বাজেটে সুন্দর একটা কাজ করব, এটা আমি খুব চেষ্টা করি। তো আমরা মনে হয় আমরা সব আর্টিস্টরা মিলে যদি একটু চেষ্টা করি, তাহলে দেখবেন আপনার নাটক দেখতে গেলে আপনাদের মাঝে মধ্যে মনে হবে ঘরে বসে একটা ফিল্ম দেখে ফেললাম। সো ওই জিনিসটা আমি যেমন ট্রাই করি, আই হোপ সব আর্টিস্টরা ট্রাই করলে এরকমটাই হবে। ফিল্ম তো ফিল্ম, উই ক্যানট কম্পেয়ার মানে অ্যাবাউট মানে এনিথিং। মানে ফিল্মের সাথে আমরা নাটক কম্পেয়ার করতে পারি না, ফিল্ম তো বড় পর্দার একটা কাজ। বাট তারপরও আপনি যখন বসে একটা নাটক দেখবেন, নাটকটা দেখতে আপনার ফিল্মের মতো লাগে, তখন কিন্তু এটা আমাদের অনেক ভালো লাগার একটা ব্যাপার। সো ওটাই আমার খুব ভালো লাগে ব্যাপার। আপনি অডিয়েন্সের জন্য অনেক বড় বড় কাজ উপহার, জিনিসটা আপনার মধ্যে পাইনি, মানে এই ব্যাপারটা কেন? আমি বোধহয় ইন্ডাস্ট্রিতে কাজ করি অনেক বছর, রাইট? আমি ভালোটাকে ভালো বলি, খারাপটাকে খারাপ বলি, এবং আমি দ্যাট কাইন্ড অফ পার্সন। আপনারা সবাই জানেন, আমি যদি খারাপ বলি আমি আপনার সামনে বলবো আপনি এটা খারাপ করেছেন, আমি পিছনে গিয়ে বলবো না। এটাকে কেউ নিতে পারে না সহজে, এটাকে কেউ সহজভাবে নিতে পারে না। এবং আমার মনে হয় আমি আপনাদের সাথে কেন আমি ভাব দেখাবো, আমি আমার অডিয়েন্সের সাথে কেন ভাব দেখাবো? আজকে যদি আমি এখানে দাঁড়িয়ে থাকি, কোনো না কোনো দিক থেকে তো আপনাদের জন্য আমি আজকে এখানে। তো আপনারা যদি এটা ফিল করেন, আমি সেটা সবচেয়ে বেশি ফিল করি। আমার মধ্যে গ্রেটফুলনেস আছে, আই বিলিভ। ওই জায়গা থেকে আমার ভাব, আমার অহংকার, এই ব্যাপারগুলোতে আমি বিলিভ করি না ভাইয়া। কারণ সাংবাদিকরা কথা শুনে না, কথা শুনলে আমি এড়িয়ে চলবো না। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। যেতে হবে।